তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোবা তোবা, দিলে যখন লাগে উহু আহা, এই সরহ মেলো উহু আহা। অনেক তো হলো, এখন আর দেরি সহ্য হচ্ছে না। তুমি কি ঠেকাইলাম আরে, হ্যাঁ আমি তো পাগল হয়ে গেলাম। এই আর কত বেচাকিনি করবা? এখন তো রুগী নাই, দুপুর হয়ে গেছে গা, এই সুযোগে চলো না। কতক্ষণ ধরে এসে বসে রয়েছি, আমার মনটা না খুব চাচ্ছে তুমি তো একটু আদর করবো, চলো তো। ঠিক আছে, তুমি কথা বুঝো না, এটা তো আমার ব্যবসা। তোমার ব্যবসা বুঝলাম, কিন্তু আমার তো মন চায় যে স্বামীর আদর ভালোবাসা পাওয়ার জন্য। রাত্রের বেলা আসো, কাজ শেষ করে নাক টেনে চিতে ঘুমাও, এখন দিনের বেলা আমার সাথে তোমার সময় দিন আমি দেও তো, তাতে আমার হচ্ছে না, আমার আরো লাগবে। তো আমার ব্যবসা তো চালাতে নিজে তো চলতে হবে। ব্যবসা পরে, আগে ওষুধ খাইয়ে চলো তো আমার সাথে। আর ওষুধ খাই দিয়ে তো ফুরাই ফেলাইছি, আর কত ওষুধ খাবো? আসো, আমার ভালো। নিজের ওষুধ নিজে খাই, তো মানুষের কাছে বেশ মুখী। তাহলে একটা কাজ করো, যা করো আমার এখানে করো, আমার আদর্শ হক দরকার, আমি আদর্শ হক নিয়ে বাসা চলে যাবো। পাগলি, তুমি তো বুঝতে আসো না, এটা আমার তো একটা চেম্বার। তাহলে এখন কি করবো, খালি হাতে চলে যাবো? আরে না, আমি তো যাবো বাসায়। আগে ওষুধ খাও, ওষুধ খাই আমার সাথে আমি চলো। পরে খাইয়া যাবনি। আরে না, পরে তুমি ভুলে যাবা। এখন না, আমার সত্যি খাই যাবো। আরে ওষুধটা খাইলে তো সাথে সাথে কাজ হবে না, প্রায় তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নেবে। তাই তুমি এখন আমার সামনে খাও, পরে আমার সাথে দুপুরবেলা বাসা চলে যাবা, পরে আমার একটু আদর্শ করবা। আচ্ছা ঠিক আছে, আর তাছাড়া তো জোর করে খাইতেছো? আরে খাও, তাছাড়া তুমি তো প্রায় 20 দিন ধরে আমাদের তুমি তেমন একটা আদর যত্ন করো না, তোমারটা তো ওষুধ ছাড়া দাঁড়ায় না। ওষুধ খাও তো। ওষুধ খাইতে বো? হ্যাঁ। আচ্ছা খাই নি, একটু একটু খাইয়া আমি তুমি যাবা, বাসা যাবা, তারপর দেখি। আচ্ছা ঠিক আছে, আমি বাসা চলে যাব। আচ্ছা খাইছি, এখন কি খবরটা তোমার? কদিন আর কোনো খবর আছে? কোনো কিছু, সব খবরে ভালো। কিছু রাখবো না। আচ্ছা, তোমার কাছে কি আমি কোনো কিছু চাইছি? কারণ চাওয়ার আগে তুমি আমার সবকিছু পূর্ণ করে দাও। খালি একটা জিনিসই চাই, কারণ আমার এই জিনিসটা একটু বেশি লাগে, এটা আমার চেয়ে চেয়ে নিতে হয়। কারণ যদি মাঝে মধ্যে তুমি কি করো, হুট করে বাসা চলে যাও, মনে থাকে না তোমার ওষুধ খাইতে, মনে থাকে না, এইভাবে তুমি 15-20 দিন ধরে আমার ঘুরেতেছো। তাই তো আমি আজকে দুপুরে আগে আগে চলে আসলাম, যেন দুপুরবেলা যে খাইতে বাসা যাইবা, ওষুধটা আমার সামনে এখন খেয়েছো, 1 ঘন্টা পর তোমারটা কাজ হবে। আর যদি আমি চলে যেতাম, তখন তুমি আবারও না খাই আমার বাসা যেতাম। আচ্ছা ঠিক আছে, ভুলে যেতে। খাইছি তো, একটু কেমন কেমন লাগতেছে, বুঝছো? তাহলে এক কাজ করো, চলো বাসা যাই। না, বাসা যাবো না, এখানেই কাজ সেরে দেবো। কি বলছো, চেম্বারের ভিতরে? আরে রোগীটিকে আসবে, আমি তো যাই পারতেছি না, তোমার কাজটা সারিয়ে বিদায় দিই, তারপর রোগীটিকে আসলে দেখে তারপরে যাবো না। আচ্ছা, তোমারটা তো 1-1.5 ঘন্টার নিচে তো হয় না, আর এখন খাইতে না খাইতে একটু পরে হয়ে গেল। আচ্ছা, একটা ম্যাজিক আছে, আমি মাঝে মাঝে নর্মাল ওষুধ খাই, এখন একটা কোম্পানি ওষুধ আছে খুব তেজি, ওটা খাইলে সাথে সাথে হয়ে যায়। ও তাহলে এই ব্যাপার। হ্যাঁ, আমি বাসায় যাই নর্মাল খাই, তোমার কোনো রকম তৃপ্তি দিতে পারি। তেলের দেরি করতেছো কেন? চলো বাসা চলো, আরে 2 ঘন্টা তোমার সাথে আমি আনন্দ ফুর্তি করবো। বাসায় যাবো না, ওখানে কাজটা সেরে বাথরুম আছে উস্কুস করে এমনি আবার শুরু করে দেবো। তারপর লজ্জা লজ্জা লাগতেছে, ভয় ভয় লাগে, কখন কেটে হুট করে চলে কেউ আসবে নাকি আমার সম্পর্কে আমার অনুমতি ছাড়া? তুমি ডাক্তার, কবিরাজ মানুষ, যে কোনো মানুষ তোমার কাছে আসতে পারবে, আমি অনুমতি না দিলে আসবে? তাহলে তো গেটের মধ্যে দাঁড়ায় তো দেখবে, কোনো বসা চারা আছে না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো তাহলে আসো। আমি একটু কম কম খাই, কারণ কি এখন থেকে কিন্তু আর কম খেলে হবে না, কারণ তুমি তো বুঝতে পারছো এই গাড়ি চালাতে হলে তোমার অনেক শক্তি আর অনেক এনার্জির প্রয়োজন। তখন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, খাই না টাইম মতন, মানে বাসা টাইম মতন খাবা, এই জন্যই তো সমস্যা হয়। ওষুধে কাজ, আসলে ওষুধ কি, ওষুধের নিয়ন্ত্রণ করে, আর খাওয়া দাওয়াটা শরীরটা চায়।
ঠিক আছে, এখন আমার যেন কোনো কিছুতে কষ্ট না হয় সেই দিক দিয়ে হলো তোমার নিজের যত্ন নিতে হবে। তাহলে চলো। অন্তত আমার জন্য হলো তোমার যত্ন নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তা তুমি যদি আমি বলতেছো তাহলে এখন এই কাজটা সেরে আমি বাসায় যাবো না, কাজটা সেরে আমি বাথরুম থেকে ওয়াশটা কাজ করার আগে আগে একটু আমার একটু আদর্শ দাঁড়াও একটু শার্টটা খুলে যাই। আমাদের কেমন লাগতেছে বুঝছো, আজকে খুব ভালো লাগতেছে না, আমারও একটু কেমন কেমন লাগতেছে বলো না? না, তোমাকে না আমার খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যে তোমার দেহের বয়সটা হয়েছে, আসলে তোমার মনের বয়সটা এখনো 12 বছর। তুমি জানো না আমার যে কি আনন্দ লাগতেছে, আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না। তোমার পাইয়া কত যে এনজয় করি জানো, সত্যি। কিন্তু আসলে গেলে বাসায় গেলে সব ভুলে যাই। আসো আমরা দুজনে নায়ক নায়িকার মতো একটু রোমান্টিক আচ্ছা করি। শোনো, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোবা তোবা, দেখলে যখন লাগে উহু আহা, এই সরহ মেলো উহু আহা। অনেক তো হলো, এখন আর দেরি সহ্য হচ্ছে না। চলো 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 চলো। এই তুমি কি ঠেকাইলে আমারে, হ্যাঁ? আমি তো পাগল হয়ে গেলাম। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগে, এই জন্য তো তোমাকে আমার খুব পছন্দ। তাই? কারণ আমি যখন যেটা চাই তুমি সবার আগে আমার সমস্যাটা সমাধান করো, এই জন্য তোমাকে আমার খুব ভালো লাগে। শোনো, আসলে সত্যি সত্যি ভালো লাগে। সত্যি ভালো লাগে। হ্যাঁ, তুমি যদি আমার মন মতন যদি না করতা তাইলে কি আর তোমার সংসারে আমি থাকতাম বলো? না তা তো ঠিক না, তা তো অবশ্যই। তুমি মনের থেকে আমাকে ভালোবাসো বিধায় তো এই। তুমি কি আমার ভালোবাসো? এখন চলো, দুপুর আজান দিয়ে দিয়েছে, চলো লাঞ্চে যাবা। আমি একটু গোসলটা করে ফ্রেশ হয়ে যাই, এবার যাওয়া যাবে না। চলো আমরা গোসল করে আসি। তুমি বাসায় যাও, আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসলে পরে খাওয়া দাওয়া করে আবার যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, আমি আসতেছি, ফ্রেশ হয়ে আসতেছি। এমন একটা সময় বউ খালি চালায়, মানে রোগী এসে চালায়, আমি কোয়ানে যাবো? এই রোগীর এই অসুবিধা এই অসুবিধা, এটা না বউ তাই করতেছে। এই বয়সে কে কুলায়? হ্যাঁ, আমি একটা পাগল মানুষ না, বোঝে না একটু মানুষের ধৈর্য সহ্য যদি খায়া কিছু কিছু কমাই কমাই করতে হয়। ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন আসেন। আপনার ইসমাইল না? জি স্যার, আমার নাম ইসমাইল। ও আচ্ছা আচ্ছা, কি সমস্যা বলেন? স্যার আমার তো গত 3 মাস ধরে আমার বউ চলে গেছে। আচ্ছা, কেন? এখন কি করা যায়? কি সমস্যা আমার ছিল? বউকে আমি ঠিক মতো তৃপ্তি দিতে পারতাছি না, আচ্ছা, আচ্ছা। সক্ষম আমি তো। এখন উনি ওনার মতো চাহিদা মতো নিতে পারে নাই, তো এখন এটা কি সমাধান করা যায়? একটা সমাধান করে না? আছে তো সমাধান, বুঝেন না? আমার কাছে আইছেন, আমি কবিরাজ মানুষ, জি। আমি তো সমাধান দেওয়ার জন্যই আছি। আর রোগ আছে, বালাই আছে, বালাই আছে, দাওয়া আছে। জি। জানে দাওয়া আছে, রোগও আছে, আবার ভালাইও আছে, আবার ফয়সালাও আছে। এই যে এর জন্য টেনশন করো না, আমি তোমার ওষুধ দিয়ে দিতেছি, ভালো হয়ে যাবো। এখন স্যার আমার ওই ওয়াইফকে আনার ব্যবস্থা। হ্যাঁ, আইবো আইবো। তুমি তোমার শ্বশুর বাড়ি যাইবা বউরে আনার জন্য, আর ওষুধ দিয়ে দেবো, ওষুধ খাইবা, দেখবা তোমার বউ তোমার লাগাই পড়ছে। পরে আমার ফোন কইরা বলে দেবা যে কি খবর হয়েছে। জি স্যার, তাই যেন হয়। তাহলে এমন একটা ওষুধ দেন যাতে আচ্ছা, সেই তাহলে আমি ওষুধটা- এখন তোমার খাওয়াই দেবো না, আমি তোমার ওষুধ একটা দিয়ে দিই ফাইল। তুমি বাসায় যেয়ে সকালে এবং বিকালে খালি পেটে খাইবা, সকালে
আর বিকালে খাইবা রাত্রে শোয়ার আগে খাওয়া দাওয়ার পরে খাইয়া ঘুমাই যাবো না, এক গ্লাস ঠান্ডা পানি খেয়া, তাহলে তুমি দেখো সহনসম্মত হয়ে গেছে। আচ্ছা দেন তাহলে। তাহলে একটা ফাইল দিয়ে দিই, এটা ঠিক মতন ঝাঁকি দিয়া সন্ধ্যা মতন খাইয়া ওই যেভাবে নিয়ম বলছি না ওই নিয়ম মতন খাইলেই হবে। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ওই ভিজিটটির সামনে দিয়ে যাবো কাউন্টারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসি। ওয়ালাইকুম আসসালাম। রোগী কি আছে আর?